নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে আমার ফার্মে বহুদিন পরে ভিডিও বানাইতেছি। আমি অল্প ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিও বানাই নাই। আমি কিন্তু এতদিনও মুরগি আসলো ফার্মে, যেহেতু এবার ফার্মে বেমার, আমি তার জন্য অল্প সময় দিতে লাগছে। আর অল্প এখন আসছে, একটা বড় ব্যাচ আছে, ওইটা বিক্রি করা হইতেছে। আর কিন্তু মাঝখানে অল্প গ্যাপ ছিল আমার বাচ্চার। আমি 15 দিন পর পরই বাচ্চা নেই, 15 দিন 20 দিন পর পরই নেই। কিন্তু এবার অল্প গ্যাপ দিছি, মোটামুটি 35-40 দিন মান গ্যাপ দিছি। এখন কিন্তু একটা ব্যাচ নিয়েছি এবং এই ব্যাচটা কিন্তু খুব একটা ভালো গ্রোথ আছে। আজকে বাচ্চাটার বয়স 13 দিন এবং কালকে সেকেন্ড ভ্যাকসিন করব। আমি ফার্স্ট ভ্যাকসিনটা 7 দিনেই করলাম এবং ফার্স্ট 3 দিন অ্যান্টিবায়োটিক দিছি। তারপরে কিন্তু আমি ওদের যাতে গ্রোথটা ঠিক থাকে তার জন্য কিন্তু আমি ভিটামিনটা দিয়ে দিছি এবং 5 নম্বর দিন অবধি ভিটামিন চলছে, 6 নম্বর দিন খালি জল এবং 7 নম্বর দিন ওদের ভ্যাকসিন করছি। 8 নম্বর দিনও কিন্তু ওদেরকে ওই রকমই খালি জল দিছি, জলের লগে আর কিছু দিই নেই। 9 নম্বর দিনের থেকে আবার ওদেরকে দিনের লিভার এবং রাইতে ভিটামিন ওই রকম করে 4 দিন দিয়েছি এবং আজকে 13 নম্বর দিন। আজকে ওদেরকে খালি জলটাই দিয়েছি এবং কালকে ওদের ভ্যাকসিন করব। যেহেতু প্রথম ভ্যাকসিনটা ওদের ডাইন চোখে করছিলাম, এবার ভ্যাকসিন কিন্তু আমি ওদের বাউ চোখে করব। আর গ্রোথের জন্য কিন্তু এখনই দেওয়া যাব না, গ্রোথের জন্য কিন্তু ওদের 40 দিন হওয়ার পরে কিন্তু গ্রোথের জন্য গ্রোথ প্রমোটর যা ভিটামিন আছে ওই সব দিতে লাগবো। আর ওদের কিন্তু ইমিউনিটি শক্তিটা বাড়ার জন্য ইমিউনো কেয়ার দিতে পারেন এবং রেস্টাবুল আছে, এটা আয়ুর্বেদিক কোম্পানি, রেস্টাবুলটাও দিতে পারেন। ইমিউনিটিটা ঠিক থাকলে কিন্তু মুরগির বেমার হলেও কিন্তু মর্টালিটির পার্সেন্টেজটা খুব কম হবো। আর আপনার পারলে মর্টালিটি হবে না। আমার কিন্তু এই বেশে জাস্ট একটা বাচ্চা তো কাগজের তলে পড়ে মরছে, এটা এরকম করে কাগজগুলো আছে, কাগজের সাইডে পড়ে মরছিল এবং এখন অবধি কিন্তু এই বেশে আমার কোনো ধরনের বাচ্চার মর্টালিটি হয় নাই। আর বাচ্চার কিন্তু গ্রোথটা খুবই সুন্দর। ওদেরকে কালকে ভ্যাকসিন করব এবং ভ্যাকসিন করার পরে কিন্তু একদিন গ্যাপ দিয়ে লিভার লাগাতাই না, কিন্তু 2 দিন বা 3 দিন আমি লিভার দেব এবং তারপরে কিন্তু আবার ভিটামিন দিয়ে দেবো, যাতে ওদের গ্রোথে যাতে প্রবলেম না হয়। আর অ্যান্টিবায়োটিকটা যদি কোনো প্রবলেম না থাকে, মুরগির অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাটাই ভালো। এই দেখতেছেন বাচ্চার গ্রোথ খুব একটাই ভালো আছে। লাইট কিন্তু আমি এখন 5টা দিয়ে দিয়েছি, যেহেতু এখানে 250 বাচ্চা আছে। 500 ওয়াট লাইট চলতেছে, 100 ওয়াটের 5টা দিয়েছি, 5টা ওয়াট। এখনও কিন্তু গরম, ওদের কিন্তু গরম অল্প, জাস্ট 1 ঘন্টামান হয় নাই, আধা ঘন্টামান হয়েছে লাইট দিয়েছি, কিন্তু বাচ্চা কিন্তু অল্প গরম লাগতেছে। লাইট আরও অল্প উপরে উঠিয়ে দিব ভাবছি, দেখতেছেন। আর ভ্যাকসিনটা কম্পালসারি করবেন, আর ভ্যাকসিনে যাতে কোনো প্রবলেম না হয়। ভ্যাকসিনটা ভালো দোকান থেকে নিয়ে আসবেন, ভালো কোম্পানির ভ্যাকসিন করবেন। ভ্যাকসিন করলে কিন্তু বাচ্চার বেমার হলেও কিন্তু মর্টালিটিটা ওইরকম হয় না। এবার যেরকম প্রায় ফার্মে বেমার হয়ে যেরকম মর্টালিটি হয়েছে, মালিকে না করুক আর কারো যাতে না হয় এরকম। দেখতেছেন বাচ্চার গ্রোথটা, আজকে 13 দিন এদের বয়স। মোটামুটি 13 দিনে 120-30 গ্রাম 40 গ্রাম এরকম হইতে লাগে, দু একটা অল্প বেশি হইব। গ্রোথটা ঠিক আছে না নাই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাইবেন গ্রোথটা ঠিক আছে না নাই। আরও আপনারা ভ্যাকসিন, আমি তো ভ্যাকসিন 3টা করি, আপনারা আর কয়টা ভ্যাকসিন করেন কমেন্ট করেন। আর গ্রোথ ঠিক আছে না নাই কমেন্ট করবেন এবং সেকেন্ড ভ্যাকসিন করার পরে আপনারা কী ধরনের মুরগি পালেন জানাইবেন এবং
আমি কিন্তু সেরিজেন ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু আপনার লিভারটার ভিটামিনটাই ব্যবহার করি, বাকি ওরকম কিছু ব্যবহার করি না। এবং বাচ্চা ঠিকই থাকে, দেখতেছেন বাচ্চার গ্রোথ কিন্তু আমার কাছে ঠিকই লাগতেছে। 120 গ্রাম 30 গ্রাম, দুই একটা বড় আছে 140 অব্দি হবো, 140 এরকম হতে লাগে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।